সপাটে থাপ্পড় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবং আপনাদের জানিয়ে রাখি সারা রাজ্য জুড়ে এই খবর ভাইরাল হয়েছে। কিন্তু এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, পাশে তৃণমূল কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। তৃণমূল কর্মী যিনি নীল কালারের শার্ট পরে আছেন দেখতে পাচ্ছেন আপনারা, তাকে ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আইডেন্টিফাই করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে, এবং যেই আইডেন্টিফাই করা হয়েছে, আইডেন্টিফাই করার পরেই সপাটে মুখে থাপ্পড় মারা হয়েছে তৃণমূল কর্মী। বন্ধুরা, ঘটনা হয়েছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে। আর এবারের বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে জাতীয় নির্বাচন কমিশন। জেলায় জেলায় ইতিমধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খতিয়ে দেখা হচ্ছে। রুট মার্চ, ভোটারদের আশ্বস্ত করার কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর রাজনৈতিক দলের সংঘর্ষ থামাতে হাজির হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কয়েকদিন পশ্চিম মেদিনীপুরে সবঙ্গে দুই দলের সংঘর্ষ থামাতে গিয়ে এক তৃণমূল কর্মীকে সজোরে ঘুষি মারলেন এক জওয়ান। সেই ঘটনার ভিডিও যদিও যাচাই করেনি বাংলা নিউজ ডিজিটাল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে বন্ধুরা রাজনৈতিক তরজা। সবং বিধানসভা কেন্দ্রের 6 নম্বর সারতা অঞ্চলের ছিনা এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ যে গত দুদিন আগে ওই এলাকায় বিজেপি প্রচার করতে গেছিল এবং তাদের তৃণমূল বাধা দিয়েছে এবং মারধর করেছে। সেই সময়ে গন্ডগোল নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। মারামারির একটি ভিডিও মোবাইলে দেখে অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করছিলেন এক জওয়ান। সেই সময় পাশে দাঁড়িয়ে কিছু বোঝানোর সময় এক তৃণমূল কর্মীর মুখে সজোরে ঘুষি মারেন ওই জওয়ান। যে তৃণমূল কর্মীকে ঘুষি মারা হয়েছে তার নাম বিজয় জানা, তিনি ওই গ্রামেরই বাসিন্দা। আর এই ঘটনার পরে ওই তৃণমূল কর্মী ঘটনাস্থল থেকে সরে যান এবং স্থানীয় তৃণমূল নেতা আবু কালাম বক্স বললেন যে বিজয় ঘটনার সঙ্গে যুক্ত ছিল না, ও গন্ডগোল থামাতে গিয়েছিল, তাকেই মেরেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সবংয়ের বিজেপি প্রার্থী অমল পান্ডা অবশ্য বলেন যে ছিনা গ্রামে প্রচার করতে গিয়েছিলেন মহিলা মোর্চার কর্মীরা, সেখানে তৃণমূল বাধা দেয় এবং মারধর করে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী আসে। ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কাকে মেরেছেন সেটা আমি দেখিনি, আমি জানিও না। কিন্তু একটা বিষয় পরিষ্কার বন্ধুরা, ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আপনাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে লিখে জানান কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আরো একাধিক ভিডিও আসছে এই রিলেটেড।